মুস্তাফিজ অলওয়েজ ডেলিভার্স। পুরো বিশ্বকে কাঁপিয়ে, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েও ফিজ স্বমহিমায় জ্বলে উঠলেন পিএসএলের প্রথম ম্যাচটাতেও। একই দলে শাহিন আফ্রিদি ছিলেন, হারিস রউফ ছিলেন বা উবা ছায়ের মতো ইয়াং সেন্সেশনরা ছিলেন, তবে সবাইকে ছাপিয়ে লাহোর কালান্দার্সের সেরা বোলারের তকমাটা মুস্তাফিজ পেতেই পারেন। 4 ওভার করেছেন, 4 ওভারে রান দিয়েছেন মোটে 19, ইকোনমিটা 5-এরও কম, উইকেট একটা পেয়েছেন, ক্রুশাল একটা উইকেট, এবং ক্রুশাল ওভারগুলোই কিন্তু মুস্তাফিজ এই ম্যাচে করেছেন। পাওয়ার প্লে শেষ ওভারটা করেছেন। আস্কিং রান রেটটা শুরু থেকেই কিন্তু লাহোর কালান্দার্সের এগেনস্টে হায়দ্রাবাদ কিংসম্যানের প্রায় 10 করেছিল, কারণ টার্গেটটা 200 ছিল। পাওয়ার প্লে শেষ ওভারে আপনি ক্যাপিটালাইজ করতে চাইবেন, সেই ওভারে মুস্তাফিজ রান দিয়েছেন মোটে 3 এবং 3টা ডট বলও কিন্তু আদায় করে নিয়েছেন পাওয়ার প্লের শেষ ওভারে। এবং ওই ওভারে যে চাপটা তৈরি হয়েছে, সেই চাপে কিন্তু পরের ওভারে, পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই কুশাল পেরেরা তার উইকেটটা দিয়ে এসছেন সিকান্দার রাজাকে। তো মুস্তাফিজ নিজে তো উইকেট নেয়নি, তিনি যেই চাপটা তৈরি করেন সেটা অন্যদেরকেও আসলে উইকেট নিতে সহায়তা করে। ব্যাক টু ব্যাক 2টা ওভার করেছেন, পাওয়ার প্লের শেষ ওভারটা করেছেন এবং 1 ওভার গ্যাপ দিয়ে এর পরের ওভারটা তিনি করেছেন। সেই ওভারে মুস্তাফিজ উইকেট পেয়েছেন। প্রথম 5 বলে 5টা সিঙ্গেল এসছে। যখন আস্কিং রান রেট 11 অতিক্রম করছে, তখন আপনাকে বড় শট খেলতেই হতো। সেই কাজটাই ইরফান খান করতে চেয়েছেন এবং শেষ বলে লং অনে ক্যাচ তুলে দিয়ে মুস্তাফিজকে প্রথম উইকেটটা উপহার দিয়েছেন ইরফান। তো প্রথম ওভারে মুস্তাফিজ রান দিয়েছেন মোটে 3, পরের ওভারেও 5টা সিঙ্গেলের পর শেষ বলে উইকেট নিয়েছেন এবং শেষে এসে 2টা ওভার করেছেন। 18তম ওভারটা করেছেন এবং 20তম ওভারটা করেছেন। 18তম ওভারে মাত্র 3 রান দিয়েছেন, যেখানে 3টা ডট বল ছিল, বাকি 3টাতে 3টা সিঙ্গেল, এবং 20তম ওভারে একটা নো বল করলেও রান দিয়েছেন 7। সব মিলিয়ে মুস্তাফিজ 4 ওভারে 19 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। তবে শেষ 2টো ওভারের আগে আসলে ম্যাচ শেষ হয়ে গেছিল, কারণ 18 এবং 20তম ওভারটা যখন করছিলেন তখন শেষ জুটি ছিল হায়দ্রাবাদ কিংসম্যানের, তো এর অনেক আগে আসলে ম্যাচ শেষ হয়ে গেছে। তবে মুস্তাফিজ অনেক কিছুই হয়েছে তার এই পিএসএল খেলা নিয়ে, আইপিএল খেলা নিয়ে, তবে প্রথম ম্যাচেই ডেলিভার করেছেন। তবে সেই কাজটা কিন্তু পারভেজ ইমন করতে পারেননি। লাহোর কালান্দার্স আজকে তাদের দলে একাদশে 3 জন বিদেশি রেখেছে, 4 জন বিদেশির অপশন ছিল, 3 জন বিদেশি রেখেছে মুস্তাফিজের সাথে। সেখানে আরেকজন বিদেশি ছিলেন বাংলাদেশের পারভেজ ইমন। রুবিন হারমান, যিনি সাউথ আফ্রিকার হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করেন, তিনি যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে 25 তারিখে নিউজিল্যান্ডে সাউথ আফ্রিকার হয়ে একটা টি20 খেলেছেন, এখনও এসে পৌঁছাননি, হয়তো সে কারণে পারভেজ ইমন আরেকটু লম্বা রান পাবেন। পারভেজ ইমনকে 4 নম্বরে খেলাচ্ছে লাহোর কালান্দার্স। 13 বলে 14 রান করেছেন, একটা ছক্কা হাঁকিয়েছেন এবং যখন তিনি নেমেছেন তখন দল খানিকটা বিপদে পড়ে গিয়েছিল। 84 রানের ওপেনিং পার্টনারশিপের পর 10 রানের ভেতরে 3টা উইকেট হারিয়ে ফেলেছিল লাহোর কালান্দার্স এবং সে কারণেই একটু রোয়েশ হয়ে খেলতে হচ্ছে পারভেজ ইমনকে। তবে সুযোগ আরও পাবেন। মুস্তাফিজ হয়তো একটা না খেলে যাবেন, তবে পারভেজ ইমনকে পারফরমেন্স দিয়েই কিন্তু একাদশে জায়গাটা ধরে রাখতে হবে। প্রথম ম্যাচটা মুস্তাফিজের দারুণ গেছে, পারভেজ ইমনের খুব একটা ভালো যায়নি। তবে এখনও দুঃসংবাদের কোনো কারণ নাই পারভেজ ইমনের কারণে, কারণ রুবিন আরমান আসলেও যেহেতু মাত্র 4 জন বিদেশির জায়গায় 3 জন বিদেশি লাহোর কালান্দার্স খেলাচ্ছে, একটা লম্বা রান পারভেজ ইমন পেতেই পারেন। তবে ব্যাটিং কিন্তু তিনি করছেন 4 নম্বরে এবং লাহোর জানিয়েছিল শুরুতেই, তাদের মালিকও জানিয়েছিলেন যে 4 নম্বর পজিশনের জন্যই আসলে পারভেজ ইমনকে নেওয়া হয়েছে। তো পিএসএলটা শুরু হয়ে গেছে। পিএসএলে 6 জন বাংলাদেশি খেলছেন, তাদের মধ্যে প্রথম ম্যাচেই 2 জন কিন্তু মাঠে নেমেছেন এবং পারফর্মও করেছেন এবং বাংলাদেশিদের চোখ থাকছে এবারের পিএসএলে, চোখ থাকছে টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.